আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ রাজফা। আশা করছি রমজানে আপনারা সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট বড় সকলের অনেক বেশি পছন্দের খেজুর গুড়ের জিলাপি। আর কথা না বাড়িয়ে ডিরেক্ট রেসিপিতে চলে যাচ্ছি। দেখতেই পারছেন একটি কড়াইতে 1 কাপ খেজুর গুড় নিয়েছি, হাফ কাপ চিনি অ্যাড করেছি। চিনি মাত্রাটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন। চিনি আর গুড়টা একত্রে দেওয়ার কারণ খেজুর গুড়ের শিরাটা অনেক বেশি ডার্ক হবে না। আর এরপর আমি এখানে পানি দিয়ে দিয়েছি 3/4 কাপের মতন। এখন খেজুর গুড়টা চিনিটা মেল্ট হয়ে গেলে এরকম একটা লিকুইড তৈরি হয়ে যাবে। এই শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে যাতে একদমই বসে না যায় সেজন্য 1 চামচের মতন লেবুর রস এখানে অ্যাড করে দিচ্ছি, যাতে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও খুব থকথকে না হয়ে যায়। এখন আমি এটার চুলার আঁচটা একদমই বন্ধ করে দেব, যাতে এটা কুসুম গরম থাকে। এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এখন অন্যদিকে যে জিলাপিটা তৈরি করব সেটা ব্যাটারটা তৈরি করার জন্য একটি বাটির মধ্যে 1 কাপের মতো ময়দা নিয়েছি, হাফ কাপের মতো বেসন এখানে অ্যাড করে দিলাম। এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি চালের গুঁড়া 1/4 কাপের মতন, হাফ স্পুনের মতন বেকিং সোডা এখানে অ্যাড করছি। একদমই বেকিং পাউডার দেওয়া যাবে না, বেকিং সোডাটাই কিন্তু দিয়ে দিতে হবে। এখানে আমি ভিনেগার অ্যাড করছি 1 চামচের মতন, আর রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি 1 চামচের মতন। আপনারা অবশ্যই যখন জিলাপি বাসায় বানাবেন তখন ইনগ্রেডিয়েন্টগুলো কিন্তু সেমই রাখার ট্রাই করবেন। নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এভাবে স্প্যাচুলা দিয়ে আমি অল্প অল্প করে অ্যাড করছি পানি, আর এভাবে ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। আমার কিন্তু পুরো 1 গ্লাসের মধ্যে 3/4 কাপের মতো পানি লেগেছে। ব্যাটারটা এরকম গাঢ় এবং থকথকে হবে। আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে এভাবে আমি একটু ভরে নিচ্ছি, আর এটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি। আর যে হাঁড়ির মধ্যে আজকে আমি জিলাপিটা তৈরি করব সেটার মধ্যে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা ভালো করে গরম হয়ে আসলে পাইপিং ব্যাগের একদম গোড়ার মধ্যে অল্প একটু করে কেটে অল্প একটু বেটার দিয়ে চেক করে নিলাম তেলটা ভালো করে গরম হয়েছে কিনা। তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গিয়েছে। আর আমি যেরকম পাতলা পাতলা করে জিলাপির শেপটা তৈরি করছি এরকমটাই কিন্তু ক্রিস্পি হয়ে থাকে, আর খুবই তাড়াতাড়ি কিন্তু জিলাপিটা হয়ে যায়। দেখতেই পারছেন তেলটা গরম থাকার কারণে খুবই সুন্দরভাবে ফুলকো হয়ে উপরে ভেসে উঠেছে। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা আগ পর্যন্ত ভেজে নিতে হবে। আর সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এভাবে উঠে কুসুম গরম যে শিরাটা আমরা তৈরি করেছিলাম সেটার মধ্যে ডুবিয়ে আমরা কিন্তু 2 মিনিট রেখে উঠিয়ে নিচ্ছি। আর খুবই সুন্দরভাবে গুড়ের শিরাটা জিলাপিটার মধ্যে সোক করে নিয়েছে। দেখতেই পারছেন আমি সেমভাবে বাকি সবগুলো জিলাপি এভাবে বানিয়ে শিরার মধ্যে ডুবিয়ে এভাবে গরম গরম সার্ভ করছি। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, আর খেতে কিন্তু দুর্দান্ত মজা। আমাদের বাসায় রোজার মধ্যে কিন্তু ছোট বড় সকলে অনেক বেশি জিলাপি খেতে পছন্দ করে। তাই এই রোজায় আপনারা অবশ্যই বাইরে থেকে জিলাপি না কিনে এই রেসিপিটি অ্যাপ্লাই করে বানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।